দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি লাশপল্লী। আমি লাশপল্লীতে আসছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য যে এই লাশপল্লীতে কিন্তু বিয়ার অনুষ্ঠান বলেন, জন্মদিন বলেন, বড় বড় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান কিন্তু পার্টি অনুষ্ঠান কিন্তু আপনারা করতে পারেন। এটা কিন্তু জোরপুলের কাছে কিন্তু লাশপল্লী, আপনারা হয়তো বা চেনেন বা জানেন। যারা আমাদের সাভারবাসী আছে সবাই কিন্তু চেনে, যারা দূর দূরান্ত থাকি দেখবেন ভিডিওটা অবশ্যই কিন্তু ঢাকায় আসলে কিন্তু লাশপল্লী ঘুরে যাবেন। কিন্তু লাশপল্লীর পরিবেশ কিন্তু অনেক সুন্দর। তো দর্শক, আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি বেশ কিছুদিন ধরে, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি আমার পাশে দাঁড়ান, হয়তো বা আমি সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করার চেষ্টা করব এবং আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব। যে দর্শক, আমি এই এতটুকু বলতে চাচ্ছি যে আসলে আমার যে ইচ্ছা, আমার যে স্বপ্ন, আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে আমার কি ইচ্ছা। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই। যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেকে যদি অনেক বেনিফিট হয়েছে, আমিও হতে চাচ্ছি। যদি আপনারা আমার বন্ধুরা, যদি আমার প্রিয় বন্ধুরা যদি আমার পাশে থাকে, হয়তো বা আমি ভালো কিছু করতে পারলে বা ভালো যদি সোশ্যাল মিডিয়ায় যদি আমি কাজ করি, তাহলে হয়তো বা এখান থেকে যদি আমার যদি কোনো যদি বেনিফিট আসে, সেখান থেকে কিন্তু আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। আপনারা হয়তো বা জানেন যে মাঝে মাঝে কিন্তু আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমি কিন্তু প্রতিদিনে কিন্তু একজন, দুজন, তিনজন অসহায় মানুষের পাশে দাঁড়াই। সেটা কিন্তু আমি ভিডিও একটু কম করি, কারণ কি আপনারাই বলবেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ালে কি এইভাবে দেখাইতে হয়। আমি যখন বেশি বেশি করে দিতে পারবো, তখনই কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু তুলে ধরবো। তারপর মাঝে মাঝে কিন্তু আমি তুলে ধরি। আপনারা জানেন যে আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কিন্তু কাজ করি, আমি মুভি বাংলা টেলিভিশনে আছি। এর সাথে সাথে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু কাজ করতে চেষ্টা করতেছি। যে আপনারা যদি বন্ধুরা আমার পাশে থাকেন, হয়তো বা আমি ভালো কিছু করতে পারবো এবং এখান থেকে যদি বেনিফিট হয়, আমি অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়াবো। আপনারা কিন্তু আমাকে এই সুযোগটা করে দিবেন প্লিজ প্লিজ। আসলে আজকের দিনটা অনেক ভালো ছিল, আজকে একটু হালকা পাতলা রোদ ছিল, সে কারণে কিন্তু আমি এই পার্কে চলে আসছি যে আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। তো দর্শক, অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, হিংসা নয়, ভালোবাসা।